হামদান যখন ঘুমায় আমি কিন্তু এসি চালালে ওকে এইভাবে পুরো কভার করে দিই, ফুল স্লিভ হাত মোজা পা মোজা পরিয়ে এইভাবে কভার করে দিই। ওটার মতন এতক্ষণ বর ছিল না, তো সেই জন্য আমি রান্না করতে পারিনি। তো ও আসার পরে ওকে ঘুম পাড়িয়ে আমি একটু ভাত বসিয়েছিলাম, তো ও খাবে না বললো আমি আমার জন্য ডিম আর আলুর সাথে ভাত বসিয়েছি। আর আমি খাচ্ছিলাম, খেতে খেতে একটা এমন অদ্ভুত জিনিস দেখলাম, মানে নকল ডিম, প্লাস্টিকের ডিম, এগুলো আমি শুনেছি কিন্তু আমি খেতে হয়েছে এরকম। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটু জিনিস শেয়ার করছি, দেখাচ্ছি। জানি না ভিডিওতে হয়তো কালারটা বুঝতে পারছো না, এটা হচ্ছে পুরো মানে হলুদ ঠিক নয়, মানে অরেঞ্জ শেপ, অরিজিনাল যে ডিম হয় সেরকমই কুসুম, কিন্তু কালারটা তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো কালারটা। এখন বাজে রাত্রি 2টো, কারেন্ট চলে গেছে, ওর বাবা বাড়িতে নেই, আর আমি আর আমার ছেলে এখন কি করছি দেখো। এই যে পাপা তুমি কি করছো, পাপা তুমি কি করছো? একটা মশা এসে তোমাকে চুমপি দিয়ে চলে যাবে। লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নেই, আর আমাদের লাইটগুলো সব পাশের ঘরে রয়েছে, যার জন্য আনতে যেতে পারছি না ওকে একা রেখে। ওর পাপা এখনো বাড়িতে আসেনি, আর ঠিক সেই সময় কারেন্টে চলে গেছে। এসি চলছিল বলে ঘরটা একটু ঠান্ডা আছে। মাম্মা, মাম্মা, গুনু হবে নাকি? হবে নাকি হবে না? সারা রাত কি এরকমই চলবে? এরকমই চলবে? হ্যাঁ সারা রাত এরকম চলবে মাম্মা? হ্যাঁ আমাদের সারা রাত এরকম চলবে শোনটা? হ্যাঁ আমার সোনা। গরম পড়লে এই একটা রাতের করে কারেন্ট গেলে না আমার একদম বিরক্তি লেগে যায়। আজকে তো এখনও খুব কান্নাকাটি। আলহামদুলিল্লাহ কারেন্ট এসে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কারেন্ট খুব একটা বেশি যায় না। তো চলো দেখা হচ্ছে সকালে, কারণ কারেন্ট চলে এসেছে এখন। চ্যানেল, আমি সাবিনা, কেমন আছো সবাই? আমার রাত্রে না এত বারবার লোডশেডিং যাচ্ছিলো, একটু প্রবলেম হচ্ছিলো। আর আমার ছেলে তো 2 দিন আগেই ভ্যাকসিন হয়েছে, সেই ভ্যাকসিনের জন্য প্রথম দিন আর সেকেন্ড দিনটা একটু কষ্ট হয়েছে। তো তৃতীয় দিন থেকে মোটামুটি ভালোই ছিল। রাত্রে মতো করে 3:30 পৌনে 4টার মতন বাজে, ওকে নিয়ে আমি বসছিলাম। ওর পাপা রাত্রে একটু বাইরে গেছিলো, হঠাৎ করে একটা এমার্জেন্সি কল এসেছিলো, তো বাইরে গেছিলো। এবারে আমি সকালে আজকে উঠেছি ঘুম থেকে প্রায় 9:30 পৌনে 10টার মতন। আর বোতল ফোটানো, জামা কাপড় কাচা, এগুলো আমি করি। দেখো এই যে মেলা রয়েছে, জামা কাপড়গুলো আমি উঠে আগে কেচে নিয়েছিলাম, তো সেই জন্য আমি আর অতটা মানে খেয়াল করিনি। সকালে আজকে দেখছি, তোমাদেরকে আগের দিনই বলছিলাম যে কোনো র্যাশের প্রবলেম হচ্ছে। তো আজকে সকালে আমি উঠে দেখছি না, কালকে রাত্রে খুব কাজ ছিল আর বারবার এই সাইডগুলোতে বারবার হাত দিচ্ছিল, আমি তখন আর নোটিস করিনি যে ওর ওরকম কিছু প্রবলেম হচ্ছে। তো আমি না ওকে যখন দেখলাম যে এত এখানটাতে হাত দিচ্ছে কেন, তো এখানটাতে হাত দিচ্ছে, দেওয়াতে দেখছি যে এইগুলো না পুরো কানের দুটো পাশ সাইডগুলো পুরো লাল লাল হয়েছে, দুটো সাইডে লাল হয়েছে। আর পায়ের ভাঁজগুলো, আমার বাচ্চা তো অত হেলদিও নয়, কিন্তু তাও দেখছি যে পায়ের ভাঁজগুলোর মধ্যে না ভীষণভাবে একটু দানা দানা মতন হয়েছে, একটু মানে হয় না যে মানে চাপা জায়গা থাকলে একটু কেমন হেজে যায়, লাল হয়ে যায়, তো ওরকম হয়েছে। এত সকাল থেকে দেখে আজকে আমার মুডটা অফ হয়ে রয়েছে আমার বাচ্চাটার জন্য। মানে আমি এতকে সেফলি রাখার চেষ্টা করি, এত সাবধানে রাখি, পরিষ্কারে রাখি, তারপরেই জিনিসগুলো কেন হচ্ছে। সেই জন্য না বাচ্চাটার জন্য ভীষণ মনটা আমার খারাপ লাগছে। আমি এতক্ষণ ওকে নিয়ে বসেছিলাম, তো বসে থাকাতে কোনো কাজকর্ম কিছু করে উঠতে পারিনি। এই সবে ওকে ঘুম পাড়িয়ে আমি এখন এসছি একটু কিচেনে, একটু শুধু সেদ্ধ ভাত করবো, কিছু করবো না, কারণ ওকে আমি বেশিক্ষণ একা একা রেখেও আমি কোনো কাজ করি না। তো ঘুমাচ্ছে, আমি ওকে একা রেখে বেশিক্ষণ সেভাবে কোনো কাজ করি না। আমি বারবার ওকে এসে দেখতে থাকি, কারণ তোমরা সবাই জানো যে আমি এখানে একা, আমার এখানে কেউ কোনো রকম হেল্প করবার নেই, তো আমার ভীষণ চিন্তা হয়। তো এখন এসেছি রান্নাঘরে, একটুখানি সেদ্ধ ভাত বানাবো। আজকে রান্না সেরকম করার কিছু ইচ্ছা আমার নেই, কারণ কি আমার মুড ভীষণ অফ হয়ে গেছে, আমার একদম ভালো লাগছে না বাচ্চাটার জন্য। কালকে রাতের একটু ভাত ছিল যেটা আমি সরিয়ে রাখছি, আর ভাতটাগুলো মানে ডিম সেদ্ধ করেছিলাম সেটাও খাওয়া হয়নি। আমার বাচ্চার কিছু হলো না, বিশ্বাস করো আমার ভীষণ মুড অফ হয়ে থাকে, ভীষণ মন খারাপ লাগে। কারণ কি আমি আমার বাচ্চাটার জন্য প্রচুর কষ্ট আমি পেয়েছি শুরু থেকে আর শেষ পর্যন্ত, মানে ও হওয়ার পরেও হল। তো চলো সবার আগে আমি একটুখানি, বাড়িতে না একা থাকলে খুব সমস্যা, জানো তো, এটা খুব সত্যি কথা যে একা থাকলে খুব সমস্যা সব কিছুটা ম্যানেজ করা। তো আমি তো সব কিছু একাই করে এসেছি, আমার এখন এই কথাটা বলা হয়তো আর শোভা দেয় না। ওকে কাঁদিয়ে আমি সত্যি কোনো কাজ করি না, তো ওকে আমি ঘুম পাড়িয়ে রেখে যতটা পসিবল কাজ করি। আর তো আমি না ওর দেখো যে ওষুধগুলো লাগিয়েছি, সকালেই তোমাদেরকে বলছিলাম যে একটু প্রবলেম হচ্ছে স্কিনের, তো ওষুধ লাগিয়েছি।
এই তো মা নিচ্ছি, মামা এখানে আছে শোনা। আর এই যে এই ওষুধটা ভীষণ ভালো, এটা আগের বারে লাগিয়ে অনেকটা আমার হেল্প হয়েছে, মানে কমে গেছে। এটা অ্যাকচুয়ালি ডাক্তার আমাকে দেয়নি, ডাক্তার দিয়েছিল ডার্মাডিউর একটা লোশন, তো সেটা পাওয়া যায় না যেতে, তো সফটডিউ এটা নিয়েছিলাম। এটা ভীষণ হেল্পফুল, এটা ভীষণ কাজের। তো এটা লাগিয়েই 2 দিনের মতো আশা করছি কম হয়ে যাবে। ও মা কাঁদে না মা, ও মা আমার সোনা। ঠিক আছে চলো চলো, আমরা ভিডিও এন্ড করছি, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। হ্যাঁ আমার সোনা এখন কান্নাকাটি করছে না বাবা, না।